এই অটোলা মামা যাবে? এটা কিন্তু একটা মেয়ে মানুষ। এই তুমি কি অটো চালাতে পারো? অটো চালাতে যদি নাই পারি তাহলে কি অটো নিয়ে রাস্তায় বের হইছি? কোথায় যাবেন সেটা বলেন। ওরে বাবা, এই মেয়েদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথাও বলতেছে। কার সাথে কিভাবে কথা বলতে এই সেন্সটাও তার নাই। এই মেয়ে, এই আপনার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা শোনার টাইম আমাদের নাই। তুমি কি যাবে কিনা এটা বলো। আপনি তো বারবার একই কথা বলতেছেন। আপনি কোথায় যাবেন সেটা বলেন। উত্তরা 14 নম্বর সেক্টর, বাবু ফ্যাক্টরির সামনে। ঠিক আছে, ওঠেন। ওঠেন। এই মেয়ে, এই এটা কি? এটা কি সেটা আপনি দিনে কি করবেন? তুমি চালাও অটো, তুমি হিট নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আরে বাবা, আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে নামাই দিলেই তো হলো। এটাও দেখতে বাকি আছে। এটা দেখতেও বাকি আছে যে একটা অটো চালায় একটা মাইয়া, সে আবার ফাইল আবার সিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাও দেখতে বাকি আছে বন্ধু। দেখ 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 ফেলে মধ্যে কি এটা কি? এই মেয়ে, এটা কি দেখাও তো দেখি তো একটু। বুঝলাম না আপনাদের সমস্যাটা কি। হ্যাঁ, আপনারা এরকম কেন শুরু করছেন? আপনারা যেখানে যাবেন সেখানে যান। আরে দেখি না ফাইলের মধ্যে কি আছে। আরে বন্ধু, মায়ের মানুষ যেটা চ্যালাং চ্যালাং কথা বলতে পারে, এটা অশিক্ষিত মূর্খর মতন, সেটা বাস্তব প্রমাণ বন্ধু আজকে দেখতে। বুঝছস বন্ধু? কিসের ফাইল এটা বিশেষ সিট এটা। বন্ধু? এটাও শুনতে হলো আমার যে বিশেষ সিট নিয়ে একটা রিক্সাওয়ালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বন্ধু, আসলে বর্তমান সময় যে অশিক্ষিত মূর্খরা যে বিশেষ সিট নিয়ে ঘুরে বেড়ায়, সেটা আগে গল্পে শুনতাম, কিন্তু আজকে বাস্তবে দেখতেছি একটা রিক্সাওয়ালি ফকিরনি বিশেষের সিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বন্ধু, এটা আমার মাইনে নিতে হইব। আসলে বাংলাদেশের কিছু রিক্সাওয়ালারা, হ্যাঁ মানে রিক্সাওয়ালি সেবার বিশেষ সিটটা ঘুরে বেড়াচ্ছে, এটাও আমার দেখতে হলো, শুনতে হলো। এই মেয়ে, এই বিশেষ সিট মানে কি তুমি বোঝো? তুমি এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। দেন তো, দেন। আপনি যে এত বড় বড় কথা বলতেছেন, আপনি কি বুঝেন? হ্যাঁ, আপনি যে আমাকে বলতেছেন, অনেকক্ষণ ধরে আপনাদের অনেক কথা সহ্য করতেছি। শোনেন, আপনি যা দেখতেছেন তা সত্যিই দেখতেছেন। সামনে আমার বিসিএস পরীক্ষা, আর আমার অনেক স্বপ্ন, আমি বিসিএস ক্যাডার হব। আর আমার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব। বুঝতে পারছেন? এবার আপনি যেতে হলে যান, আর না যেতে হলে এখান থেকে যান। কি 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 বললা? বন্ধু, বন্ধু কি বললা শুনছস? শুনেছি। এই মায়ের নাকি বিশেষ পরীক্ষা দিবে। আরে তুমি কি বিশেষ মানে জানো? বিশেষ বললো তুমি জানো এর অর্থ কি? শোনেন, আমার যতটুকু জানা আমি ততটুকুই জানি। আর আপনারাও জানেন না যে কখন কাকে কি বলতে হয়। মানুষকে মানুষ মনে করেন না আপনারা। যাই হোক, আপনাদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমার সময়ের অনেক মূল্য। আপনারা কি এখন যাবেন? না গেলে আমার এখান থেকে আসতে পারেন। এই মেয়ে, এই চালাও তুমি অটো, কি আমি খ্যাত গাইবো একটা মেয়ে। তো এত চ্যারাং কথা কেমনে বলো তুমি? আর কানের সামনে কথা বলতেছো, তুমি কি তোমার মাথায় কোনো সেন্স আছে? এই তুমি কার সামনে কথা বলতেছো তুমি কি বোঝো? আমার সামনে না একটা স্টাফ পর্যন্ত চকি টিকিতে কথা বলার সাহস হয় না। আর তুমি সামান্য কোথাকার অটো চালাও, আমার সামনে তুমি চ্যারাং কথা বলতেছো। আর কি বললাম? বিসিএস পরীক্ষা দিবা? বিসিএস এর পূর্ণরূপ কি তুমি বলতে পারবা? এটা তুমি বলতে পারবা না, কারণ তুমি অশিক্ষিত মূর্খ গ্রামে গাওয়া। শহরে এসে 2 দিন ভাব ধরছে যে আমি বিশেষ পরীক্ষা দিব। হ্যাঁ রাখ বন্ধু, আর বলিস না। এদেরকে অপমান করলেও না অপমানের অপমান হয়ে যাবে। চল তুই যাবি? চল, তাহলে চল আমরা উপর ডেকে নিই। খালি খালি সময় নষ্ট হচ্ছে আমাদের। বন্ধু, এখানে আসে না তার সাথে কথা বলে না আমার পুরো রুচিটাই নষ্ট হয়ে গেছে। ভাবছিলাম একটা কাছে ভালো কাজে অটোয় যাব, কিন্তু তার মুখখানে দেখার পরে না আমার আর মন চাচ্ছে না যে আমি অফিসে যাই একটা ভালো কাজ করি। ঠিক আছে, এরকম মানুষ যে কেন রাস্তাঘাটে অটো চালাইতে আসে, আমার মনে হয় বর্তমান অটো চালাইতে আসে না, আসে রাস্তাঘাটে দেহ দেখাইতে, মানুষকে দেখাইতে। হ্যাঁ, যদি রাত্রি যদি কোনো টিপ পায়। একদম চুপ করেন। অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছেন, বলতে বলতে আপনারা একদম লিমিট ক্লোজ করে ফেলছেন। কি মনে করেছেন নিজেকে? হ্যাঁ, এই আপনার ঘরে কি মা বোন নেই? রাস্তায় মেয়ে দেখলে অসভ্য অভদ্র কথাবার্তা বলতে ইচ্ছে করে, তাই না? আমাকে কি মনে হয় আপনার? আমি এতক্ষণ আপনার সাথে মিথ্যা কথা বলতেছি?
আপনার সাথে মিথ্যা কথা বলে আমার কি লাভ? হ্যাঁ, এমন না যে আপনার সাথে মিথ্যা বললে আপনি আমাকে ভাড়া 100 টাকা 200 টাকা বাড়াই দিবেন। শোনেন, আপনার সাথে না আমি মিথ্যে বলতেছি না, আমি যা বলতেছি সত্যিই বলতেছি। আর তাতে যদি আপনার বিশ্বাস হয় তো হবে, আর না হলে তাতে আমার কিছু করার নেই। বুঝতে পারছেন? এটা কি জানেন? এটা হচ্ছে আমার বিসিএস পরীক্ষার শীট। আর আপনি কি বললেন আমি এখানে বসে কেন পড়তেছি? শোনেন, আমি যে বাসায় পড়বো সেই সময়টুকু আমি পাই না, যার কারণে যখনই আমি সময় পাই তখনই পড়ি। আর আমার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা আমি বিসিএস ক্যাডার হব। আর এটা শুধু আমার স্বপ্ন না, আমার বাবা মারও স্বপ্ন। তারাও চায় আমি যেন বিসিএস ক্যাডার হই। ভাগ্য আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, আমার এখন এই অটো চালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি জানেন, আমার এই দুনিয়াতে আমার আপন বলতে আমার বাবা আর আমার ছোট একটা ভাই, তাছাড়া আমার আর কেউ নেই। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়, আমার ভাইয়ের পড়াশোনার পিছনে অনেক টাকা খরচ হয়। এই টাকাগুলো কোথা থেকে আসে জানেন? এই অটো চালিয়ে। এই অটো চালিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাই, আমার ভাইয়ের পড়াশোনার খরচ চালাই। এই অটো চালিয়েই আমি আমার পড়াশোনা চালাই। আর আজকে আপনি আমাকে কত জঘন্যভাবে অপমান করলেন, অপদস্থ করলেন। শেষ পর্যন্ত আপনি আমার চরিত্র নিয়ে কথা বললেন। স্যার, যদি আমার চরিত্রই খারাপ হতো তাহলে আজকে আমি রাস্তায় রাস্তায় অটো চালাতাম না, তাহলে হয়তো আজকে অনেক টাকার মালিক থাকতে পারতাম, তাহলে নিজের খরচ চালানোর জন্য, ফ্যামিলি চালানোর জন্য রাস্তায় রাস্তায় অটো চালাতাম না, মানুষের এত কথা শুনতাম না। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের চরিত্র খারাপ না স্যার। সবসময় মানুষের পোশাক দেখে, চলাফেরা দেখে মানুষকে জাজ করবেন না, এগুলো একদম ঠিক না। স্যার, আমি গরিব বইলা কি আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো স্বপ্ন নাই? আজকে আমি গরিব বইলা আপনি আমাকে কতগুলো কথা শুনাইলেন, কত অপমান করলেন। যাই হোক, আমি এগুলোতে কখনো কিছু মনে করি নাই, কারণ এরকম অনেক দিনই অনেক মানুষই অপমান করে। স্যার জানেন, আমার না খুব স্বপ্ন আমি বিসিএস ক্যাডার হব, আমার বাবা মার ইচ্ছে পূরণ করব। স্যার, একটা কথা কি জানেন? স্বপ্ন পূরণ করতে গেলে না ধনী গরিব এগুলো কোনো বিষয় না। যদি মনে শক্তি থাকে, ইচ্ছা থাকে, তাহলে সে অবশ্যই তার স্বপ্ন পূরণ করতে পারবে। আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে আমি একদিন আমার স্বপ্ন ঠিকই পূরণ করব, আমার বাবা মার স্বপ্ন ঠিকই পূরণ করব, সেটা যেভাবেই হোক। আমি তো আর খারাপ পথে ইনকাম করে আমার স্বপ্ন পূরণ করতেছি না, আমি হালালভাবে টাকা ইনকাম করতেছি, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে অটো চালিয়ে টাকা ইনকাম করতেছি। আমার স্বপ্ন বিফলে যাবে না, আমি একদিন সফল হবই স্যার। স্যার, আমি যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি আপনি আমাকে মাফ করে দিবেন। দাঁড়াও বোন, আমি না বুঝে না জেনে অনেক কথা তোমাকে আমি বলেছি, এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটা মানুষকে কখনো তার পোশাক দেখে না যাচাই বাছাই করা ঠিক না। আমাদের মধ্যেও কিছু মানুষ আছেন না জেনে না বুঝে একটা মানুষকে যাচাই বাছাই করে ফেলে, এটা আসলে অপরাধ। আসলে সেই অপরাধটা আমি করেছি, আমার সাথে হয়ে গেল। কারণ আমিও তোমার জন্য দোয়া করি, আর তোমার বাবা মার জন্যও আমি দোয়া করি তোমার বাবা মার স্বপ্ন যেন পূরণ হয়, তোমার স্বপ্ন যেন পূরণ হয়। আমার আর কোনো কিছু বলার ভাষা নাই বোন, তুমি আজকে আমাকে উচিত শিক্ষাটা দিলে বোন, আমার ভুল হয়েছে। এবং তুমি আমাকে মাফ করে দিও, আমি ভুল করে অনেক কথা বলে ফেলেছি তোমাকে। না না, আপনারা কেন আমার কাছে মাপ চাইছেন? আপনারা আমার থেকে অনেক বড়। আচ্ছা, আমি তাহলে আসি। দাঁড়াও বোন, এটা আমার ভিজিটিং কার্ড, তুমি আমার অফিসে আসো, তোমার জন্য দেখি আমি ভালো কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আজকের থেকে তুমি অটো চালাবে না, আমি তোমার বড় ভাই, তোমার সব কিছু দেখার দায়িত্ব আজকের থেকে আমি নিলাম। তুমি কালকে আমার অফিসে আসো। তুমি আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব স্যার, আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে বোন, মানুষ তো মানুষের জন্য, তোমাদের মতো কিছু ভালো মানুষ যদি এদেশে থাকতো না, তাহলে না বড় বড় জায়গায় না দুর্নীতি হতো না। কারণ তোমরা গরিব দুঃখী অসহায়ের কষ্টগুলো তোমরা বলছো। তোমাদের মতো মানুষ যখন ওই বড় পোস্টে যায় বসবে না, তখন না গরিবের হক কেউ মেরে খাইতে পারবে না।
যাই হোক, তোমার পাশে দাঁড়ায় আমি খুব নিজেকে গর্ববোধ মনে করব। ঠিক আছে বোন, তুমি আজকের মতন যাও তাহলে। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে আচ্ছা, চলো।